আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। অর্থাৎ আজকের এই ক্লাসে থাকবে টোটাল চূড়ান্ত 100টি বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো পড়লে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমন থাকবে। তাহলে দেখা যাক বা ক্লাসটা আমরা দেখে নিই ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটি হলো, সুলতান মাহমুদ কোন রাজ্যের সুলতান ছিলেন? উত্তর হবে হচ্ছে গ, গজনি। মোহাম্মদ ঘুরি ছিলেন উদ্যমী, দক্ষ সংগঠক, উচ্চাকাঙ্ক্ষী, তিনটাই হবে। 3 নম্বরটা হলো, প্রাচীন ভারতে ধর্মীয় ক্ষেত্রে প্রাধান্য ছিল মুসলমানদের, বৌদ্ধদের, হিন্দুদের। উত্তর হবে হচ্ছে 2 ও 3, বৌদ্ধ এবং হিন্দুদের। 4 নম্বর হচ্ছে, কিতাবুল হিন্দ কে রচনা করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আবারও পড়ছি যে কিতাবুল হিন্দ কে রচনা করেন? উত্তর হবে হচ্ছে আল বিরুনি। পৃথ্বীরাজের কতটি হাতি ছিল? উত্তর হবে 150টি। কারা ইতিহাস সচেতন জাতি? প্রশ্নটা আবার পড়ি, কারা ইতিহাস সচেতন জাতি? হচ্ছে মুসলমানরা। উত্তর হবে ক। গজনি কোথায় অবস্থিত? কান্দাহার, পেশোয়ার না আফগানিস্তান? আফগানিস্তান। ইসলামী রাজত্ব ব্যবস্থা প্রবর্তিত হয় সিন্ধুতে, মুলতানে, মাদ্রাজে? উত্তর হবে হচ্ছে 1 আর 2। সেটা হলো সিন্ধুতে এবং মুলতানে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীটা দেখে নেওয়া যাক। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, দাহিরের স্ত্রীর নাম কি? তাহিরের স্ত্রীর নাম কি? তাহিরের স্ত্রীর নাম হচ্ছে রানীবাই। 10 নম্বর, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? আমি আবার বলি, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? উত্তর হবে গুজরাট। কোন ভাষায় সিদ্ধান্ত গ্রন্থটি রচিত হয়? কোন ভাষায় সিদ্ধান্ত গ্রন্থটি রচিত হয়? উত্তর হবে হচ্ছে ক, সংস্কৃত। হরপ্পা ও মহেঞ্জোদারোকে কোথায় অবস্থিত? হরপ্পা আর মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? হরপ্পা এবং মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানে অবস্থিত। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। আমি আবারও বলি, মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। 14 নম্বর, উমাইয়া খলিফাদের দুর্বলতার কারণ কি? এখানে 3টা কারণ দেওয়া আছে, যেমন আহ গোত্র কোলাহল, অভ্যন্তরীণ গোলযোগ, গৃহযুদ্ধ, তিনটাই হবে। তারপরে, দেবল বন্দর কি নামে পরিচিত? মানে বর্তমান সময়ে দেবল বন্দর কি নামে পরিচিত ছিল? বানভোর। তারাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? তারাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? উত্তরটি হবে অবশ্যই গ, 1192। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। 3 নম্বর হলো 17। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1600। ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা? দ্রাবিড়। ভারতবর্ষকে সুরক্ষা করেছে কোন পর্বত? জানা আছে উত্তর, হিমালয় পর্বত। প্রাচ্যের হুমার বলা হয় কাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেরদৌস বা ফেরদৌসিকে। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? ফেরদৌসি। স্বর্গীয় বধূ নামক মসজিদটি কে নির্মাণ করেন? স্বর্গীয় বধূ নামক মসজিদটি নির্মাণ করেন হচ্ছে সুলতান মাহমুদ। হোক্কার সৈন্যরা মানে ছিল কেমন, অর্থাৎ কেমন ছিল তারা? নগ্নপদ, শিরস্ত্রবিহীন, সুসজ্জিত। হবে 1 আর 2। 24 নম্বর, মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে ছিল দক্ষতা, নিয়মবর্তিতা, ক্ষিপ্রতা। 1 আর 2, দক্ষতা আর নিয়মবর্তিতা। সিন্ধুর উল্লেখযোগ্য এলাকা ছিল কোনটি? কাশ্মীর, কনৌজ, গুজরাট। উত্তর হবে 2 আর 3, কনৌজ আর হচ্ছে গুজরাট। 26 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে? পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কত সালে? উত্তরটি হবে 1526। শেরশাহের আদি নাম কি? ফরিদ। সম্রাট আওরঙ্গজেব কেমন জীবনযাপন করতেন? সহজ সরল আর অনাড়ম্বর। অর্থাৎ উত্তর হবে হচ্ছে খ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছে শেরশাহ। এখানে ভুলে আমি এটা দাগিয়ে ফেলছিলাম, এটা হবে খ। তারপরে পরের প্রশ্নটা হচ্ছে, গোগরার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? গোগরার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1529 সালে। গোগরার যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1529 সালে। 31 নম্বরটি হলো, দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেন কে? আকবর। তুজুকি বাবরি এর লেখক কে ছিলেন? মোহাম্মদ বাবর।
মেদিনী রাও কে ছিলেন? মেদিনী রাও ছিলেন হচ্ছে চান্দবির রাজা। মারাবের রাজা, চান্দবির রাজত্বটা। বাংলা নববর্ষ চালু করেন কে? আকবর। সরকারের অধীনে কি ছিল? পরগনা। 36 নম্বর, ইব্রাহিম লোদির রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন কোন অঞ্চলে? দিল্লির পার্শ্ববর্তী অঞ্চল, পাঞ্জাব, গঙ্গা যমুনা না দোয়াব? উত্তর হবে তিনটাই। মুঘল অভিজাতগণ কয় শ্রেণীতে বিভক্ত হয়ে থাকেন বা কয় শ্রেণীতে বিভক্তি দলাদলি করেন? সেটা হচ্ছে উত্তর হলো খ, তো 3 শ্রেণীতে। 38 নম্বর, বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1539 সালে। মনসব শব্দের অর্থ কি? মর্যাদা বা সম্মান। আকবরনামার রচয়িতা কে? আবুল ফজল। আকবরনামার রচয়িতা হচ্ছে আবুল ফজল। দস্তুবুল আলম কি? 12টি আইন। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? উত্তর হবে হচ্ছে ইসলাম খান। সম্রাট জাহাঙ্গীরের সময়কালের স্থাপত্য হলো লাহোর প্রাসাদ, শালিমার বাগান, ইতিমাদ দৌলার প্রাসাদ। উত্তর হবে তিনটাই। পরবর্তী নাম্বারে চলে যাই, চলো 45। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? উত্তর হবে হচ্ছে শাহজাহান। কারা হুগলিতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন? উত্তর হবে হচ্ছে পর্তুগিজরা। কোন মুঘল সম্রাটকে স্থাপত্যের রাজপুত বলা হয়? শাহজাহান। তাজমহল কত বছরে নির্মিত হয়েছিল? 22 বছর। কত সালে মুঘল শাসন প্রতিষ্ঠা হয়? কত সালে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়? হচ্ছে 1526। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা কে ছিলেন? আকবর। পরবর্তী নাম্বার, নাম্বার 51। পানিপথের যুদ্ধে পরাজিত হন কে? পানিপথের যুদ্ধে পরাজিত হন হচ্ছে ইব্রাহিম লোদি। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। তমুদ্দিন মজলিস কি? তমুদ্দিন মজলিস হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলো হলো 1 আর 2। যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়? 1954 সালে। ভাষা আন্দোলনের ফলে গড়ে ওঠে বাঙালির জাতির জাতীয়তাবোধ। 56 নম্বর। 57 নম্বর, যুক্তফ্রন্টের কর্মসূচি। যুক্তফ্রন্টের কর্মসূচি কত দফা ছিল? 21 দফা। কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়? 1954 সালে। ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 1970 সালে। বাঙালির বাঁচার দাবি কোনটিকে বলা হয়? 66-র 6 দফা। পাকিস্তানের কত শতাংশ লোক উর্দু ভাষায় কথা বলে? 7.2। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? গফফার চৌধুরী। পরবর্তী নাম্বার হচ্ছে 63। 63 নাম্বারটা আমরা দেখে নিই এখান থেকে। বর্ধমান হাউজের বর্তমান নাম কি? বাংলা একাডেমি। 6 দফা কর্মসূচি কি? বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। 65 নম্বর, সর্বদলীয় ছাত্র সংগ্রাম এর নেতৃত্ব দেন কে? তোফায়েল আহমেদ। ভাষা আন্দোলনে আমাদের প্রেরণার উৎস মুক্তি সনদ ঐক্যের প্রতীক। 1 আর 3। আইয়ুব খানের পতন ঘটে 1969 সালে। ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। চলে যায় পরবর্তী নাম্বারে 69 নাম্বার। 69 নাম্বার থেকে শুরু। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায়? কালুরঘাট। 1970 সালে পাকিস্তান জাতীয় নির্বাচন হয়। 7 ডিসেম্বর। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের দোসর ছিল কারা? তোর 1 আর 2। সিপাহী বিপ্লবের সময় ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড কার্জন। 74 নম্বর, তারাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে কি কি ঘটেছিল? ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয়েছিল, রাজপুতদের প্রাধান্য খর্ব হয়েছিল। অর্থাৎ 1 আর 2। দ্বৈত শাসন কত সালে প্রবর্তিত হয়? 1965 সালে। মুজিবনগর অস্থায়ী সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? 12টি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন কে? মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধের হানাদার বাহিনীর বীভৎস বহির্বিশ্বে প্রচার করেছিলেন গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী নাম্বারে চলে যায় 79 নম্বর। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবুর রহমান।
অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? মেহেরপুরে। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল 1971 সালে। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল 1971 সালে। 84 নম্বরটা হলো মুক্তিবাহিনীর নিয়মিত সেনাদের পরিচালনা করেন তিনটায়। 85 নম্বর, মুক্তিযুদ্ধ পরিচালনায় সমগ্র দেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেডে ভাগ করা হয়? 3টি ব্রিগেডে। মুক্তিযুদ্ধে কোন সেক্টর নৌ কমান্ডারের নিয়োগ গঠিত হয়েছিল? কত? সেক্টর নম্বর হচ্ছে 10। বৈদ্যনাথ তলার বর্তমান নাম কি? মুজিবনগর। বৈদ্যনাথ তলার বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় 3রা মার্চ। তারামন ও সেতারা বেগম কোন খেতাবে ভূষিত হন? বীর প্রতীক। স্বাধীনতার দলিল স্বাক্ষরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। মৌলিক গণতন্ত্রের উদ্ভাবক কে? আইয়ুব খান। বঙ্গভঙ্গের কারণ হলো প্রশাসনিক, রাজনৈতিক, ধর্মীয়। 1 আর 2, প্রশাসনিক এবং রাজনৈতিক। আগরতলা মামলার আসামি কতজন? আগরতলা মামলার আসামি হচ্ছে 35 জন। 96 নম্বর, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজা কে ছিলেন? দহির। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। ইয়ামিদ্দৌলা ও আমিরুল মিল্লাত কার উপাধি? সুলতান মাহমুদের। শেরশাহের প্রকৃত নাম কি? ইব্রাহিম। 1947 সালে পাকিস্তান জাতীয়তাবাদের ভিত্তি ছিল ধর্ম। এই হচ্ছে মোট 100টি চূড়ান্ত নৈর্ব্যক্তিকের সাজেশন। ইনশাল্লাহ এগুলো পড়লে কমন থাকবে।